হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? জান্নাতি বলছি। জান্নাতি, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি কোন রকম আর কি। কোন রকম, বেশি ভালো নাই? না, আচ্ছা, তো জান্নাতি আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি চট্টগ্রাম। কোথায় থাকেন এখন আপনি? এখন থাকি নোয়াখালীতে। আচ্ছা, নোয়াখালী ফেনীতে থাকি। কে কে আছে ফ্যামিলিতে আপনার জান্নাতি? ফ্যামিলিতে আমার ছোট একটা ভাই আছে আর আমার সৎ মা আছে। আচ্ছা, আপনার নিজের মা কোথায় জান্নাতি? নিজের মা চলে গেছে, ছোট কারার একটা চলে গেছে। আচ্ছা, তো আপনার বাবা কি করে এখন? বাবা কিছু করে না, বাবা আসলে বাবাও গেছে গা। পালতে পারে না আমাদের, তা বাবাও চলে গেছে। তো এখন কি আপনি সৎমার কাছে আছেন? হ্যাঁ, এখন সৎ মার কাছে আছে। তো আপনার আর কোনো সৎ ভাই বোন আছে? না, আচ্ছা আচ্ছা, তো জান্নাতে আপনি কি করেন এখন? আমি বাসা বাড়িতে কাজ করি। আচ্ছা, আপনার সৎমা কোনো কাজ বাজ করে? না, সৎ মা কাজ করে না, আমি কাজ করি। ঠিক আছে, তো আপনার তো ছোট একটা ভাই আছে নাকি? ওটা আপন আপন ভাই আপনার? হ্যাঁ, আমার আপন ভাই, ছোট ভাই আপন। আচ্ছা আচ্ছা, তো লেখাপড়া কতদূর করছেন জান্নাতি? এই পরিবারের দায়িত্ব নিয়েছে, লেখাপড়া করতে পারি নাই, শুধু ভাইটারে মানুষ করতেছে। আচ্ছা আচ্ছা, তো জান্নাতি আপনার বিয়ে শাদী হয়েছে? না, বিয়ে শাদী হয় নাই, বিয়ে শাদী হলে কি আর প্রতিবেদন করি? আচ্ছা, তো এই যে আপনি একটা অবিবাহিত মেয়ে, কি কারণে আসছেন মিডিয়ার সামনে? প্রতিবেদন আছে মনের মতন একজন মানুষের জন্য, যে সারা জীবন আমার পাশে থাকবে, যে আমার দায়িত্ব নেবে, এরকম একজন মনের মানুষের জন্য প্রতিবেদন আছে। আচ্ছা, দায়িত্ব নিলে কি করবেন এখন? যদি দায়িত্ব নেয় তো ওনার কাছে আমি বিয়ে শাদী বসমো। উনি আমাকে যদি আশা ভরসা দেয়, যদি বিয়ে শাদী করার ইচ্ছা থাকে তো ওনার কাছে আমি বিয়ে শাদী বসমো। আচ্ছা, তো আপনার ইচ্ছা আছে এখন বিয়ে শাদী করার? ইচ্ছা থাকবে না কেন? অবশ্যই ইচ্ছা আছে বলে তো প্রতিবেদনের নাম দিচ্ছি, নাহলে প্রতিবেদন করতাম না। আচ্ছা, তো কোনো দর্শক ভাই যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে? এই যে মোবাইলের মাধ্যমে করবে, ছোট একটা বাটন ফোন চালাই। আচ্ছা, নাম্বারটা আপনি বলতে পারবেন? নাম্বারটা, আমার তো নাম্বারটা বলতে পারবো না। আপনি আচ্ছা, একটু তো নাম্বারটা দর্শক বলেন। নাম্বারটা স্ক্রিনে পাইছি, আমি নাম্বারটা বলেছি, এই নাম্বারে যোগাযোগ করলে জান্নাতিকে পেয়ে যাবেন, যেহেতু আপন মা নেই, সৎ মার সংসারে আছে। তো জান্নাতের বিয়ে শাদীর বয়স হয়ে গেছে, তার দরকার একটা ভালো মনের মানুষ যে সারা জীবন তার দায়িত্ব নিয়ে পাশে থাকবে। তো এই নাম্বারে যোগাযোগ করলে তার বিস্তারিত গল্পগুলো শুনতে পারবেন। 01796432562, এই নাম্বারটাই হলো জান্নাতি। তো জান্নাতি, আপনি একটা অবিবাহিত মেয়ে, রাত বেরাত্রে অনেক দর্শক আপনাকে ফোন দিবে, কোনো সমস্যা হবে? না, সমস্যা হবে কেন? অবশ্যই কোনো সমস্যা হবে না। আচ্ছা, মানে দর্শক বাইরে যখন চাইবে আপনাকে পাবে, এই তো? হুম। আচ্ছা, তো আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে, কিছু বলার আছে আপনার? হ্যাঁ, বলার আছে। যেমন মানুষে ফোন দিয়ে ভালো ব্যবহার করে কথা বলবে, আমিও ভালো ব্যবহার করে কথা বলবো, কোনো খারাপ মাইন্ডে যেমন কেউ কোনো কথা না বলে। আমি গরিব ঘরের সাধারণ একজন মেয়ে, কষ্ট করে প্রতিবেদনে করছি। আচ্ছা, তো দর্শক আপনারা শুনতেই পারলেন জান্নাতের জীবনের গল্পগুলো। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।